শুভেচ্ছা সবাইকে। বর্তমানে দেশে যা হচ্ছে সেটা নিয়ে আমি সত্যি আতঙ্কিত। তার কারণ আমি আসলে জানি না বর্তমান বাংলাদেশ কোন পথে এগিয়ে যাচ্ছে। আমরা জানি পাকিস্তানের বর্তমান অবস্থা দেখলে আমরা জানি যে প্রতিদিন প্রতি মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে, পাকিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের আক্রমণ হচ্ছে। বাংলাদেশ কি সেই পথেই ধাবিত হচ্ছে? বাংলাদেশে এমন একটা বিকৃত প্রজন্ম সৃষ্টি হয়েছে যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে তারা বিকৃত মস্তিষ্ক প্রদর্শন করছে। আমরা 5ই আগস্টের পর থেকে প্রথমেই দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আক্রমণ হয়েছিল। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তার পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা কলেজ, সিটি কলেজ, মোল্লা কলেজ, একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি চলতেছে, ঝগড়াঝাটি চলতেছে। একটা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা, টিচাররা মিলে অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্রকে মারামারি করতেছে, তাদের সাইনবোর্ড ভেঙে নিয়ে যাচ্ছে, এক কলেজের সাইনবোর্ড ভেঙে অন্য কলেজের স্টুডেন্টরা নিয়ে যাচ্ছে। এত কিছু দেখার পর বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি প্রাইমারি স্কুলের সামনেও দেখছি যে ভারতের পতাকা, ইসরায়েলের পতাকা আঁকা হয়েছে এবং সেটার উপর দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে। একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত প্রতিটা জায়গায় এইরকম ভারতের পতাকা আঁকা হচ্ছে, ইসরায়েলের পতাকা আঁকা হচ্ছে এবং সেগুলা আঁকার পর ছাত্রছাত্রীরা সেটার উপর দিয়ে যাচ্ছে। এইটা যে কত ধরনের বিকৃত মস্তিষ্কের প্রকাশ। আচ্ছা, এই ছাত্রছাত্রীদের কাজ কি অন্য দেশকে অসম্মান করা, অন্য দেশের পতাকাকে অসম্মান করে সেই পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া, নাকি তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা? বিশ্বের সভ্য দেশগুলা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ ফলো করতেছে পাকিস্তানকে, বাংলাদেশ ফলো করতেছে অসভ্য বর্বর দেশ আফগানিস্তানকে। কেন? বাংলাদেশের কি ফলো করা উচিত ছিল না ভারতকে? বাংলাদেশের কি ফলো করা উচিত ছিল না অন্যান্য সভ্য দেশ? সেগুলাকে ফলো না করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত বিদ্বেষ, ইসরায়েল বিদ্বেষ। কেন? ইসরায়েল ছোট একটা দেশ, কিন্তু জ্ঞান বিজ্ঞানে ইসরায়েল যে কতটুকু এগিয়ে, বিশ্বের জ্ঞান বিজ্ঞানে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের পতাকা যদি তারা পায়ে হেঁটে যায়, এতে কি ইসরায়েলের কিছু হবে? আদতে কি ইসরায়েলের কিছু হবে? নাকি এই ইসরায়েলের পতাকা মারিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের এই যে ছোট ছোট শিক্ষার্থী আছে, ছোট ছোট শিশু আছে, এদের মনের মধ্যে একটা বিকৃত চিন্তা ঢুকে যাবে, এদের মনের মধ্যে ঢুকে যাবে যে ইসরায়েল হয়তো খারাপ কিংবা ভারত খারাপ, কিন্তু আদতে একটা দেশের প্রতি এই ধরনের বিদ্বেষ ছড়ানো, এটা তো কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য হতে পারে না। এই যে ডমো ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু সে যে বাংলাদেশকে অশান্তিতে ভরপুর করে রেখেছে তার প্রমাণ হচ্ছে এই ইসরায়েলের পতাকা, ভারতের পতাকা, এইগুলার উপর দিয়ে হেঁটে যাওয়া। আমরা অতীতে কখনোই দেখি নাই, বাংলাদেশের জনগণ কখনোই আমরা দেখি নাই যে এইভাবে একটা দেশের পতাকাকে অসম্মান করে পায়ের নিচে রেখে হেঁটে যাচ্ছে। কিন্তু এখন দেখেছি এই 2024 সালে এসে এই যে গেঞ্জি প্রজন্ম, এই গেঞ্জি প্রজন্মের মাধ্যমে আমরা এটা দেখেছি যে বাংলাদেশের মানুষ কিভাবে অন্য একটা দেশকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, এবং সেগুলার মূল পরিকল্পনাকারী হচ্ছে এই ইউনূস সরকার, এই উপদেষ্টা সরকার এবং তার সমন্বয়করা। এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন রক্ষাটা বাহিনী, জামাত শিবিরের আদর্শ ধারণকারী সমন্বয়করা, উপদেষ্টারা এইগুলাই পরিকল্পনা করে করতেছে। আমি এই সব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘৃণা প্রচার করা, নোংরামো বন্ধ করা উচিত। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান বাংলাদেশে এই যে ছোট ছোট শিশুদের মধ্যে এই ধরনের নোংরামি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘৃণা বিদ্বেষের চর্চা বাড়ানো হচ্ছে, অন্য ধর্মাবলম্বী মানুষদের নিয়ে তাদের মধ্যে বিদ্বেষ পোষণ করা হচ্ছে, বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাই বাই।